হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্মার্ট কুকিং হাউস থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়া ও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো করে দিবে। তো এখানে আমি 1 বাটি শাক নিয়েছি। এটা হচ্ছে আমার ফ্রোজেন করা ছিল ফ্রিজে। আমি ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল তাপমাত্রায় রেখে দিয়েছিলাম। এখন শাক একটি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, মরিচ ও রসুন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার চুলা অন করে দিব। চুলা অন করে দিয়ে পেঁয়াজ মরিচের সাথে শাক নেড়ে চেড়ে মিক্সড করে নিব। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। আবার একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকিয়ে শাক রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা খুলে চেক করে নেব শাকের পানি কতটা শুকিয়েছে। তো ঢাকনা খুলে দেখতে পাচ্ছি শাকের পানি শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে শাক নেড়ে চেড়ে ভালোভাবে ঘুটে নিব। এখানে আমি 5 মিশালি শাক রান্না করছি, অনেক রকমের শাক রয়েছে। তো ঘুটা হয়ে গিয়েছে, চুলা বন্ধ করে এবার শাক নামিয়ে নিব। একই পাতিলে পরিমাণ মতো তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা 2 শুকনো মরিচ। হালকা করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কালো জিরা। নেড়ে চেড়ে ভেজে নিয়ে উঠিয়ে রাখা শাক তেলের মধ্যে ছেড়ে দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। তো হয়ে গিয়েছে। রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। এবার নামিয়ে সার্ভ করে নিচ্ছি। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।